হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল seed.অনিন্দিতা ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারি। আর দেখো, সকাল সকাল আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে বিছানা তোলাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো চা বানিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে অবশ্য বাসি কাজগুলো আমার মোটামুটি সারা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চা করছি, আর এদিকে ছেলের জন্য একটু চকোস ভিজিয়েছি। ছেলেকে এটা খাইয়ে দেবো, আর আমরা একটু বসে বসে চাটা খেয়ে নেব। তারপরে দেখি আজকে যেহেতু নতুন বছরটা, স্পেশাল মেনু একটু কিছু তো করতেই হবে অন্যরকম। প্রত্যেক দিনই তো ভাত খাই, তো আজকে ভাবছি একটু লুচি না হলে পরোটা করবো, দেখা যাক কী করি। এদিকে দেখো চা বানানো হয়ে গিয়েছে। সকালে চাটা খাওয়ার পর কয়েকটা চায়ের বাসন কোসন ছিল, সেগুলোকে মেজে নিয়েছি। আর প্রেশারটাও ছিল, কালকে ডাল সেদ্ধ হয়েছিল, তো প্রেশারটা ডালিশটি করে আর মাজিনি জানো। প্রেশার মাজতে গেলে যেন খুব আলিশি লাগে, মনে যেন সেই সব থেকে বিরক্ত লাগে হয়েছে ঢাকনাটা মাজতে গেলে। এই মালা খোলো, নাকের খোলো, তারপরে আবার সেই প্রেশারটাকে মাজো, আবার তাদেরকে পড়াও, মানে বিশাল একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দেখো বাসন কোসন মেজে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। ও তোমাদের দাদাভাই গিয়েছে একটু বাজারে, একটু মাছ মাংস যা নিয়ে আসবে, তারপরে চুলটা কাটবে, কেটে তারপরে আসবে। আর এদিকে বাইরের ওয়েদার দেখো আজকে খুবই খারাপ, সকাল থেকে রোদই ওঠেনি, তাও তো একটু পরিষ্কার মনে হচ্ছে এখন। সকালবেলায় তো মনে হচ্ছে আরও যেন অন্ধকার একেবারে। বিস্কুটগুলোকে ঢালতে হবে। আর সকালবেলায় ছেলেকে একটু চকোস খাইয়ে দিয়েছি। ছেলে এখন, আর দেখো এই দরজাগুলো বন্ধ করে রেখেছে, আজকে এত ঠান্ডা আসতে তা বলার নেই। এই দেখো ছেলে, দেখছো বিছানার অবস্থা কী করে রেখেছে। আজকে ভাবলাম এই বেডশিটটা তুলবো, তুলে কাচবো, কিন্তু বেডশিটটা তুলবো কী করে, বাইরের ওয়েদার চাই, শুকোবেই না, ফালতু আমাকে ভেজা জিনিস বয়ে নিয়ে আনতে হবে। এ বাবা, তুই কী করছিস দেখি। আজকে সকালে বানাচ্ছি চাউমিন, আর এগ চাউমিন বানাবো, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে, আর কিছু দেবো না। আর বাদাম ভেজে রেখেছি, একটু বাদাম দিয়ে দেবো। আর এখানে দেখো চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে জল ঝরাতে দিয়েছি। আর এই দেখো, এবার দেখছি চাউমিনের প্যাকেটের মধ্যে এই মশলাটা আছে, চাউ মশলা। আর ছেলে না চাউমিন দেবো না, ছেলের জন্য এক প্যাকেট ম্যাগি রান্না করবো। কেননা চাউমিনটা খাবো খাবো করে, কিন্তু খেতে গেলে সেই থুতু করে ফেলে দেবে। ম্যাগিটা আমি শুকনো শুকনো করে রান্না করে দেবো, তাহলেই খেয়ে নেবে। তোমাদের দাদাভাই গিয়েছে স্নানে, স্নান করে এসে চাউমিন খেয়ে তারপরেই বেরিয়ে যাবে আমার বাবার বাড়িতে। তো যাওয়ার একটাই কারণ, তো আমার আবার শরীরটা একটু খারাপ, তো যে কারণে একটু দেখতেও যাবে। আবার তার সঙ্গে আমার দিদা শাশুড়িও আসার কথা আছে, যে কারণে একসঙ্গে তিন কাজ হবে। 2 কাজ না, 3 কাজ। আবার আমার ননদেরও শরীর খারাপ, তো আমার ননদকেও দেখে আসবে। তো যাই হোক, 3টে কাজ একসঙ্গে হয়ে যাবে। চাউমিন বানানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি চাউ মশলাটা রান্নার শেষে। চাউ মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে গরম গরম খেয়ে নেব। আর খাওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর মাফলারটা দিয়ে যাচ্ছে, বলছে মাফলারের দরকার নেই। তাই, আর মেঘলা মেঘলা ওয়েদার আজকে, তাও তো একটু রোদ উঠেছে, এখন রোদের দেখা মিলছে। আর আজকে না ছেলেকে স্নান করাবো না। আর তোমাদের দাদাভাইয়ের এই একটাই অভ্যেস, বেরোলেই হেলমেটটা ভুলেই যাবে, বেরিয়েই আগে বলবে হেলমেটটা দাও। এটা যে কী বিরক্তকর লাগে মাঝে মধ্যে, তা বলার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, ছেলেকে না আজকে আর স্নান করাবো না, কেননা এরকম মেঘলা ওয়েদার, তার মধ্যে ছেলেও মাঝে মধ্যে কাশছে। সে কবে কাশি হয়েছে জানো, কমছে আর না, কমছে দেখছি। তোমাদের দাদাভাই চলে গেল, আর আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। যতই হোক মায়ের বাড়ি তো, না গেলে মনটা তো ও একা গেলেও মনটা খুব খারাপ করে, আমি না গেলে। আর আমি এবার আমাদের রান্নাটা বসিয়ে দেবো, রান্না বান্না করে তারপরে স্নান করে নেব। রান্না বান্না করে কাপড় জামা কেচে ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান টান করে নিয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর দেখো ঠাকুরকে আজকে না ধুত্র ফুল পেয়েছে, সামনে বাড়ির ওই একটা দিয়ে থাকে, তো ধুত্র ফুল পেয়ে দেখছি দিয়ে গেল আজকে। আর ধুত্রটা না 1 হারা না, বেশ 2 হারা ধুত্র, দেখতে বেশ ভালো লাগছে। দেখি আবার কি করলো, এই ছেলে নিয়ে শান্তি নেই। দেখো কি করলি তুই, কিছু তো করেছিস, দেখেন দুষ্টু করলে কি করে, দেখেছেন দুষ্টু করেছে, দেওয়াছে কিছু করিনি।
রিল্যাক্সভাবে আস্তে সুস্তে কাজ টাজ করতে করতে অনেকটা টাইম লেগে গেল, প্রায় বাজে 3:30 মতন। এত দেরি ছেলেকে এখন খাইয়ে দিই। ছেলেকে চলো, আর দেখো উস্তাদ করছে কেমন কেমন উস্তাদি করছে, দেখবে তোমরা। রাত যাও কি দেবে, চলো চলো চিকেন খাবা, চলো চিকেন করেছে, চিকেন খাবা। এই প্লেটটাতে ও চকলেট খেলো, বাটি দাও বাটি দাও করে করে তো মাথা খারাপ, তো বললাম ঝুড়িতে আছে নিয়ে নেগা, তো প্লেটটা নিয়েছে। দেখি হাত ভেজে নি তো জামার, দেখি আর দেখে উফ এইগুলো ভিজবে মোজাটা। তো প্লেটটাতে চকলেট খেয়ে আবার ধুতে এসছে পণ্ডিত। আমি পণ্ডিত না। দেখো ছেলের খাবার নিয়ে নিয়েছি, ওকে এবার খাইয়ে দিই, তারপরে ছেলেকে খাওয়ানো হলে তারপরে আমি খাবো। আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখানোই হয়নি। তো আজকে রান্না করেছি বাঁধাকপির ঝাল, আর তার সঙ্গে দই দিয়ে চিকেন রান্না করেছি। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, আবার চলে এসেছি সন্ধ্যাবেলা। আর তোমাদের দাদাভাইও চলে দেখে পাঠিয়েছে। আহা হা, ও চিকেন স্যাটে, চলো এগুলো পরে গরম করবো। সন্ধ্যাবেলায় দেখো চা বানিয়ে নিয়েছি, চা আর তার সঙ্গে আমার দিদা শাশুড়ি এসেছে, তো দিদা শাশুড়িকে দিয়ে দিয়েছি মুড়ি, মটরশুঁটি, চানাচুর সব কিছু দিয়ে মাখিয়ে, কখন খেয়েছে কোন দুপুরে, তো যে কারণে আমি দিয়ে দিয়েছি। যে এই দেখো এবার এগুলোকে আমি গরম করবো, গরম গরম গরম। এই দেখো আর একটা হচ্ছে আমার বাবার হাতের বানানো চিকেন স্যাটে। আমার বাবার তেলে খাবারের দোকান, বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের চপ পাওয়া যায় আমার বাবার দোকানে। এটা গরম হোক, ততক্ষণ আমি একটু লিপস্টিকটা ডলি চলে আসি। তিনটে দিয়ে দিয়েছে না, তিনটে কে খাবে তো তুমি আমি চলো দেখি আমার মায়ের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছে, কিনে এনেছে। আমাদের ওখান থেকে একটা দোকান আছে, ওই আমরা প্রায় মাসেই মায়ের বাড়িতে যাই, আর মাসের কিছু কিছু জিনিস ওই দোকানটা থেকে নিয়ে চলে আসি। দেখি কী কী আছে। হ্যাঁ, আর মা পাঠানো বলতে মাংস পাঠাবো বলছিল, কিন্তু আমি তো রান্না করেছি, ফালতু নিয়ে এসে কী করবে। ও এটা হচ্ছে ছেলে এসছে, এগুলো উল্টো করে ধরেছি। ছেলের ডাবর লাল তেল, দেখে এই তেলটা ফার্স্ট ইউজ করব, কেননা ছেলের গায়ে না সর্ষের তেল ব্যবহার করে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তো যে কারণে সর্ষের তেলটা আর ব্যবহার করবো না। একটা উইন্টার ফেয়ার লাভলি আমার এটা, তার সঙ্গে ছেলের হচ্ছে হিমালয় বেবি ক্রিম, আর এই হচ্ছে ব্রাশ। এই ব্রাশের কি ও একটা কালার পাই, এটা হচ্ছে ভায়োলেট কালার, রেড কালার। আমি ভাবি ভায়োলেট আর রেড এই দুটো ছাড়া আর কি দেখতে পাই না, আমি তাই ভাবি। যতগুলো থাকে তোমার দাদাদের হচ্ছে তোমার দাদাদের না সরি তোমার দাদা ভাইয়ের হচ্ছে নিভিয়া ক্রিম, আমার হচ্ছে একটা ল্যাকমি স্ট্রবেরি ফেস ওয়াশ, আর কি আছে দুটো পিয়ার্স, আর কি আছে ও চিলেট। বাবা চলো রেখে দিই। রাত্রে দেখো রান্না ভাতই হচ্ছে, ভাত হবে, একটু ডাল করবো, বেগুন ভাজবো, দুপুরের বাঁধাকপির ঝালও আছে, আবার চিকেনও আছে। আর আমার দিদা শাশুড়ি এসেছে, তা উনি তো খান না, চিকেন খান না, মানে মাংস ডিম এসব খান না, যে কারণে একেবারে মানে নাড়া ঠাকাও খায় না, নাড়া ছোঁয়াও খায় না, যে কারণে নিরামিষ করে ওগুলো সরিয়ে রেখেছি। তো রাত্রেবেলায় ভাত হচ্ছে, ডাল, বেগুন ভাজা, আর দুপুরে আছে বাঁধাকপির ঝাল, তাহলেই হয়ে যাবে খাওয়া রাত্রে। তো চলো ভাতটা হয়ে গিয়েছে, এবার আমি ডালটা আর বেগুন ভাজাটা করে নেব। এখন চলছে বাবা আর ছেলের যুদ্ধ। আমার ছেলের মারবে, দেখবা কেমনভাবে মারবে তোমরা দেখো। দেখো হাত ঘুরিয়ে মারা, এটা আবার নতুন শিখছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে মারছে ওর বাবাকে।
এসো, দেখেছো দেখেছো কেমন দুষ্টু সারাদিন। এই দেখো আমার ছেলে মশারি টাঙাবে, দেখো এই কোণার মশারিটা আর এই যে এই কোণা দুটোর মশারি আমার ছেলেকে টাঙানো চাই। যদি কোনোদিন না টাঙাতে দেওয়া হয় কিংবা যদি আমরা টাঙিয়ে দিই তো সঙ্গে সঙ্গে বলবে তুমি আগে খুলবে খুলে আবার মশারি টাঙাবে। দেখো এই দেখো দেখো কেমনভাবে টাঙিয়ে দেবে। থামো তো, ছেলেকে টাঙাতে দিচ্ছে না। ও হয়ে গেছে, পেরেছে একটা হলো, এবার আরেকটা কোণা। ওইটাতে হাত পাবি না, থাম পাপা কোলে নেক তারপরে। তো চলো আমাদের দেখো মশারি টাঙানো কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওতে।